তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যে একা থাকতে পছন্দ করে, বন্ধুদের ভিড় এড়িয়ে চলে, পার্টিতে যেতে চায় না, ঘন্টার পর ঘন্টা একাই থাকতে পারে? অনেকে ভাবে ও খুব অহংকারী, ও মানুষের সাথে মিশতে পারে না। কিন্তু সত্যিটা একটু আলাদা। কিছু মানুষ একা থাকে কারণ তারা দুর্বল নয়, বরং তাদের মস্তিষ্ক অন্যভাবে কাজ করে। আজ আমরা জানব কেন কিছু মানুষ একাকিত্বকে ভালোবাসে। পার্ট 1, মস্তিষ্কের কাজের ধরন। সব মানুষের মস্তিষ্ক একইভাবে কাজ করে না। কিছু মানুষ এক্সট্রোভার্ট, তারা মানুষের ভিড় থেকে শক্তি পায়, আর কিছু মানুষ ইন্ট্রোভার্ট, তারা মানুষের ভিড় থেকে ক্লান্ত হয়ে যায়। তাদের মস্তিষ্ক শান্ত পরিবেশে আরও ভালোভাবে চিন্তা করতে পারে। তাই একা থাকা তাদের জন্য সমস্যা নয়, বরং শক্তি পাওয়ার উপায়। পার্ট 2, গভীর চিন্তার মানুষ। যারা একা থাকতে ভালোবাসে তাদের মধ্যে অনেকেই গভীর চিন্তাশীল। তারা বেশি পর্যবেক্ষণ করে, বেশি ভাবতে পছন্দ করে এবং নিজের সাথে সময় কাটাতে ভালোবাসে। এই মানুষরা প্রায়ই সৃজনশীল হয়। অনেক লেখক, শিল্পী এবং বিজ্ঞানী একা সময় কাটাতে খুব পছন্দ করতেন। পার্ট 3, খারাপ অভিজ্ঞতা। কখনো কখনো একাকিত্বের পেছনে অন্য কারণও থাকে। খারাপ বন্ধুত্ব, ভাঙা সম্পর্ক, বিশ্বাসঘাতকতা। এই অভিজ্ঞতাগুলো মানুষকে ধীরে ধীরে ভেতরের দিকে নিয়ে যায়। তখন তারা মনে করে একাই থাকলে কম কষ্ট হবে। পার্ট 4, নিজের সাথে শান্তি। যে মানুষ নিজের সাথে শান্তিতে থাকতে পারে সে মানুষ আসলে খুব শক্তিশালী। কারণ অনেক মানুষই নিজের সাথে একা থাকতে পারে না। তাদের সব সময় কিছু না কিছু ডিস্ট্র্যাকশন লাগে। কিন্তু যে মানুষ নীরবতা উপভোগ করতে পারে সে নিজের চিন্তা, নিজের অনুভূতি ভালোভাবে বুঝতে পারে। পার্ট 5, কখন এটা সমস্যা হয়। একাকিত্ব সবসময় খারাপ নয়, কিন্তু যদি কেউ সম্পূর্ণভাবে মানুষকে এড়িয়ে চলে এবং সমাজ থেকে দূরে সরে যায়, তাহলে সেটা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো নয়। জীবনে একাকিত্ব এবং সম্পর্ক দুটোরই প্রয়োজন। কনক্লুশন, তাই মনে রেখো, যে মানুষ একা থাকতে পছন্দ করে সে অদ্ভুত নয়। সে হয়তো গভীরভাবে চিন্তা করে, নিজেকে ভালো বোঝে, অথবা শুধু শান্তি খুঁজে পায় নীরবতায়। সবাই একরকম নয়, এটাই মানুষের সৌন্দর্য। তুমি কি একা থাকতে ভালোবাসো? কমেন্টে লিখে জানাও। আর যদি এমন মনস্তত্ত্বের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।